মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ, ৭১-এর অনুপ্রেরণায় ২৪-এর নতুন বাংলাদেশ। জুলাই বিপ্লবের পর প্রথম বিজয় দিবস উদযাপন নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? ছাত্র শিক্ষকরা বলছেন ৭১ ও ২৪-এর মেলবন্ধনে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়েছে। তবে খেটে খাওয়া মানুষের একমাত্র প্রত্যাশা নিত্য পণ্যের দাম কমবে। বিজয় প্রকৃত আনন্দ উদযাপন করতে অর্থনৈতিক সাম্য নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই বিপ্লবের পর প্রথম বিজয় দিবস, স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুনভাবে ভাবতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার প্রত্যয় সবার। ছাত্র শিক্ষকরা বলছেন বিজয় দিবসে বাড়তি উদ্দীপনা যুক্ত করেছে জুলাই বিপ্লব। ৭১-এর চেতনাকে কিন্তু আমরা নিজের মধ্যে ধারণ করেছি। ২৪ আমরা জানি একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা দেশ স্বাধীন না হলেও এই অভ্যুত্থানের তো অবশ্যই কিছু না কিছু গুরুত্ব আছে। ৭১-এর বিজয়টা আমি জেনেছি হচ্ছে আমার বাবাদের কাছে বা আমার মায়ের কাছে বা আমার দাদু একজন মুক্তিযোদ্ধা। ২০২৪ সালে এসে যে ১৬ ডিসেম্বরটা উপভোগ করব সেটা আমাদের নিজেদের আনা, আমাদের এই বর্তমান প্রজন্মের আনা। ৭১ এবং ২৪ এটা পরস্পরের পরিপূরক, বৈষম্যমুক্ত, সত্যিকারের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে বাংলাদেশ ৭১ সালে, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা যা করতে সক্ষম হয়নি সেই জায়গাটিতে সরাসরি আমাদের শিক্ষার্থীরা আমাদের দেখিয়ে দিয়েছে। আর খেটে খাওয়া মানুষদের প্রত্যাশা দ্রব্যমূল্যের দাম কমবে, নিশ্চিত হবে মৌলিক অধিকার। বিজয় দিবস জিনিসপত্রের দাম কমালে ভালো হয়। অল্প আয়ের মানুষ আমাদের জিনিসপত্র বিজয় দিবস উপলক্ষে যদি দাম একটু কমায় তাহলে আমরা বাঁচি আর কি। আমরা যারা সাধারণ জনগণ সবকিছু মিলে যেন আমরা ভালো মতো সুন্দর মতো থাকতে পারি, সেটা আমাদের চাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন ফ্যাসিস্ট মুক্ত বিজয় দিবস বয়ে আনবে বাঁধ ভাঙা উল্লাস। আমরা নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে অবশ্যই ৪৭, ৭১, ২৪ এই তিনটা ঘটনাকে, কোনো একটি ঘটনাকে বাদ দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো না। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি সাম্য প্রতিষ্ঠা হলেই বিজয়ের প্রকৃত আনন্দ নিশ্চিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ৫৩ বছরে আমাদের সেই মুক্তির জায়গাটি এখনো পুরোপুরি আমরা অর্জন করতে পারিনি। যতই আমরা সামনের দিকে এগিয়েছি, আমাদের উঁচু নিচু ভেদাভেদ, আয়ের যে ভেদাভেদ, আয়ের যে অসমতা, সেটি আরও বেড়েছে এবং আজকে ২০২৪ সালে এসে সেটি আরও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিজয়ের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করতে, সবার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি গুরুত্ব দিতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।